हाय फ्रेंड, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি আপনাদের একটা কটরি ব্লাউজ কেটে দেখাবো। দেখুন, আমি এখানে 80 সেন্টিমিটার কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টাকে আমি দু ভাঁজ করে নিয়েছি। আমাদের এখানে ব্লাউজের ঝুল আছে 13.5 ইঞ্চি, তো আমি এখানে 14.5 ইঞ্চি নেব। আমি 14.5 ইঞ্চিতে দেখুন মার্ক করে নিয়েছি। আমাদের ফুট আছে 13 হবে, তো এখান থেকে আমি ফুট থেকে 1 ইঞ্চি কমিয়ে নিলাম, 5.5 নিলাম। গলা রাখছি 2.5 গলা, কাঁধ 3। আমি এখানে আর্ম হোল রাখছি 5.25, কারণ আমাদের বগল অনেক ছোট আছে। নিচ্ছি চেস্ট আছে 40, চেস্ট 40, তো 10-এ মার্ক করলাম আমি। আর 1.5 ইঞ্চি এক্সট্রা। বগলের শেপ দিয়ে দিলাম। গলা আছে 6 ইঞ্চি। এখানেও আমি 2.5-এ মার্ক করছি। এই গলা শেপ দিয়ে দিলাম। কোমর আছে 36, 4 ভাগ করলে 9 হচ্ছে। 1 ইঞ্চি আমরা নিচ্ছি টেকনের জন্য, আর 1.5 ইঞ্চি এক্সট্রা 11.5। তো আমি এই কেটে নিলাম পেছন পোর্শন। তো দেখুন, এই আমি 3 ইঞ্চি ফোল্ড করলাম পেছন পোর্শন, এটা 3 ইঞ্চি ফোল্ড করলাম। আমাদের গলা 2.5 ইঞ্চি, এই 2.5 ইঞ্চি আমি ফোল্ড করে নিলাম। আপনি এইভাবে যদি কাটেন, আমি যেভাবে কাটছি, অনেক অল্প কাপড়ে, কাপড় নষ্ট না করে ব্লাউজ কেটে ফেলতে পারবেন। দেখুন, এই আমি বসিয়ে দিলাম। এবার আমি এটাকে ড্রয়িং করে নিচ্ছি। এই এটা আমার ড্রয়িং হয়ে গেল। এইবারে দেখুন, এখানে আমি 5 রাখছি, কারণ আমি সামনের গলা অনেক ছোট করব। এই 5 রাখছি। তো আমি এই কোমর আছে 36, 4 9 36। 9-কে আমি 3 ভাগ করব। 3 ভাগ করলে 3 হবে। আমাদের এইখানে থাকবে 3, এখানে 3 থাকবে, এক্সট্রা 1.5 থাকবে, আর সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি। তো সেক্ষেত্রে আমি 3 আর 2-এ 5 নিয়ে নিচ্ছি। 36 কোমরের জন্য 5 নিয়ে নিচ্ছি। এইবার এখান থেকে আমি রাউন্ড শেপ দেব।
এই রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবারে এখানে দেখুন এটা কত আছে, 2.25, মানে 2 ইঞ্চি 2 সুতো আছে। তো এবারে এটা আমি কেটে নিচ্ছি। এটা 2 ইঞ্চি হলে বেটার হবে। তো আমি সেক্ষেত্রে এখানে রাউন্ডটা একটু বাড়িয়ে নিলাম। এইবারে দেখুন এটা 2 ইঞ্চি। তো আমি এটা কেটে নিচ্ছি। দেখুন আমার কাটা কমপ্লিট। আমি কিন্তু সামনের বগল আর এক্সট্রা কাটবো না, আমার এই বগলেই ফিটিংস খুব সুন্দর আসে। এবার দেখুন আমি হাতা কেটে নিচ্ছি। আমি কাপড়টা দেখুন পুরো 4 ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজ করে নিয়েছি। আমি আগে হাতা কেটে নেব, তারপর বাকি অংশগুলো কাটবো। এখানে হাতার ঝুল আছে 6.5। 6.5 আমি এখানে এই ফোল্ড করে নিচ্ছি। এটা আমার হাতের নিচে, যেহেতু কটন ব্লাউজ হাতের নিচে সেলাই দিতে হবে, তো আমি হাতের নিচে 1 ইঞ্চি মুড়ে নিচ্ছি। তাহলে 6.5 আর 1 হচ্ছে 7.5, আর হাফ ইঞ্চি ওপরে সেলাই, তাহলে হচ্ছে 8 ইঞ্চি। তো আমি এখানে 8 ইঞ্চিতে একটা মার্ক করলাম। এই 8 ইঞ্চিতে একটা মার্ক করলাম। এখানে আমি 3 ইঞ্চি নামিয়ে নিচ্ছি। এই 3 ইঞ্চি নামিয়ে নিচ্ছি বগলের শেপের জন্য। আমাদের বাইসেপ আছে 14, তো এখানে আমি 7-এ মার্ক করলাম। ফিটিংস আছে 12, তো এখানে আমি 6 মার্ক করলাম। এইবার আমি শেপ ফেলে নিচ্ছি। এখানে দেখুন এক্সট্রা আছে 1 ইঞ্চি। তো আমি পিঠে একবার মেপে দেখে নেব আমাদের বগল 6.5 এসছে কিনা। এই যে এটা এক্সট্রা, এখান থেকে মেপে দেখছি আমি 6.5 এসছে কিনা। দেখুন 8.25 চলে এসেছে। তাহলে আমাদের এটা বগল কাটা একদম ঠিক আছে। এইবার আমি হাতাটা দেখে নিচ্ছি। এই ধরলাম, এই দেখুন (8.1) হয়েছে। এটা 8.1 হয়েছে। আমি এটা কেটে নিচ্ছি। আমি দেখি সেলাইয়ের পর দেখব বগলে যদি আসে তাহলে, তা নাহলে বগলটা আর একটু নামিয়ে দেবো। আগে থেকে নামাচ্ছি না, কারণ বড় হয়ে গেলে তখন অসুবিধা হবে। ছোট থাকলে কেটে বড় করে দেওয়া যায়। আমাদের হাতা কাটা হয়ে গেল। আমি কাটছি বেল্টের অংশ। বেল্ট তাহলে আমরা কত কেটে বাদ দিয়েছি? বেল্ট 3 ইঞ্চি আমরা কেটে বাদ দিয়েছি। তাহলে এখানে
4 ইঞ্চি আসবে। সেলাই হবে 1 ইঞ্চি, 4 ইঞ্চি প্লাস 5 ইঞ্চি। 36 কোমর, তাহলে 9 ইঞ্চি আসছে। 36-এর 4 ভাগ 9 ইঞ্চি। এক্ষেত্রে আমি 2 যোগ করছি, কারণ সামনের দিকে হাফ ইঞ্চি সেলাই আর 1.5 ইঞ্চি এক্সট্রা, তো নিচ্ছি 11 ইঞ্চি। এই 11 ইঞ্চিতে আমি মার্ক করলাম। এই 4-এ মার্ক করলাম, নিচে একটা মার্ক করে দিলাম। আমি এখানে একটা স্ট্রেট লাইন কেটে নিচ্ছি। এখান থেকে আমি 5 ইঞ্চি মার্ক করলাম, একটা 4 ইঞ্চি মার্ক করলাম। এই যে এখানেও আমার 4 ইঞ্চিতে মার্ক আছে, দেখুন এই 4 ইঞ্চিতে মার্ক আছে। এই 4 ইঞ্চি মার্কে আমি ফিতেটা রাখলাম। আমি এখানে একটা স্ট্রেট লাইন কেটে নিচ্ছি। চার ইঞ্চিতে পুরো স্ট্রেট লাইন। এইবার আমি 5 ইঞ্চি থেকে এটা রাউন্ড শেপ দেব। দেখুন আমার বেল্টের ড্রয়িং কমপ্লিট। বেল্ট আমি কেটে নিচ্ছি। দেখুন বেল্ট রেডি হয়ে গেল। আমার আর বাকি আছে 2টো পার্ট, কটরির 2টো পার্ট। তো আমি কটরিটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কটরির ওপর পোরশন কাটবো। তো কটরির ওপর পোরশন আমি সবসময় তির্যকভাবে কাটি। কটরির তির্যকভাবে নিলে ফিটিং সুন্দর আসে। তো এইটা আমাদের সোজা, দেখুন এইটা সোজা পুরো। আমি এইভাবে নিচ্ছি। এই সোজা কাপড় রাখলাম। আমি এই 3-এ মার্ক করছি। 1.5-এ আমি একটা পয়েন্ট করে রাখছি। এই 1.5 থেকে আমি, আমাদের চেস্টের মাপ আছে 40, 40-কে 10 ভাগ করলে 4 হচ্ছে। তো 4-কে ডবল করলে 8 হচ্ছে। আমাদের কটরি মাপ হবে 8 ইঞ্চি। তো আমি 8-এ মার্ক করলাম। এখান থেকে একটা সোজা দাগ করে নিলাম, সোজা দাগ করে নিলাম 8 পর্যন্ত। আবার দেখুন এই 3-এ আমি একটা দাগ করছি। 3-এ আমি একটা দাগ করছি। এই মাঝখানে দাগটা আছে 8, এর অর্ধেক 4। তো 4-এ আমি পয়েন্ট করলাম। 4 থেকে ঠিক 1 ইঞ্চি নিচে আমি একটা পয়েন্ট করলাম। এটা আপনি 1 ইঞ্চি নিচেও করতে পারেন বা হাফ ইঞ্চি নিচেও করতে পারেন। এটা বাস্ট সাইজের ওপর নির্ভর করবে। বাস্ট তো আমি এখানে 1 ইঞ্চি নামালাম। এই 3 থেকে আমি এই নিয়ে দিলাম। আর ঠিক এই মাঝখান থেকে ওপরের দাগটা, দেখুন আমি নিচের দাগটা মানাচ্ছি না। প্রথম দাগটা আমি নিচের দাগ থেকে নিয়েছি, পরের দাগটা আমি ওপরের দাগে মিলিয়ে দিচ্ছি। এইখান থেকে একটু রাউন্ড শেপে, এখান থেকে একটু রাউন্ড শেপে রাখলাম। আচ্ছা, গলা নিয়ে নিচ্ছি আমি। দেখুন 2.5 ইঞ্চি এখান থেকে, এই 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি থেকে আমি আবার ওপরে 2.5 ইঞ্চি, এটা 2 ইঞ্চি তুলতে পারেন। ছোট গলা হলে 2 ইঞ্চি তুলতে পারেন বা 2.5 ইঞ্চি তুলতে পারেন। এই আমি গলার শেপ দিয়ে দিলাম। এইবার আমি গলার এইখান থেকে এইটা মিলিয়ে দেব রাউন্ড শেপ দিয়ে। এটা হালকা হাতে শেপ দিয়ে মিলিয়ে দেব।
এই দেখুন, এবার এটা আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন এই যে আমাদের কটরি কাটা রেডি হয়ে গেছে। এবারে আমি কটরির সেকেন্ড পার্ট কাটবো, সোজা হবে। তো আমি এখানে কটরির মাপ নিয়েছিলাম 8, এখানে আমি 8.5 নেব, 8.5 নেব। আমি নিচেরটা মার্ক করে নিচ্ছি। এই 8.5, এখান থেকে আমি 3 ইঞ্চি নিচ্ছি, এখান থেকে নিচ্ছি 4 ইঞ্চি, আমি মিডল পয়েন্ট নিয়ে নিচ্ছি। 8.5 মিডল পয়েন্ট হচ্ছে 4.25, 4 ইঞ্চি 2 সুতো। আমি এখানে 4 নিয়েছি। হেভি বাস্ট মিডলে আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব, 4.5 নেব। 3 থেকে আমি 4 মিশিয়ে দিচ্ছি। এই দেখুন চলে আসছি। এইবার আমি এখান থেকে 1 ইঞ্চি তুলে দেব ওপরে। এই 1 ইঞ্চি তুলে দিলাম। এই আমাদের কটরি নিচের পোর্শন। তো আমি কটরি মেপে এবারে দেখে নিচ্ছি। দেখুন এই কটরি আমি বসাচ্ছি। দেখুন দেখুন একদম একই হয়েছে। তো আমাদের এটা ঠিক আছে। একটু ছোট বড় হলে একটু ছোট বড় করে নিতে পারেন, 1 সুতো 2 সুতো। তো আমি এবার এটাকে কেটে নিচ্ছি। তো দেখুন এই যে আমাদের কটরি ব্লাউজ কাটিং রেডি হয়ে গেছে একদম। আমার সঙ্গে পুরো ভিডিওটায় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।